আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করা যায় যদি ফ্র্যাকশন থেকে, অর্থাৎ পয়েন্ট থাকে মাঝে বা শুরুতে অথবা শেষে, যে কোনো জায়গায় যদি একটা পয়েন্ট থাকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। 2f.7e এবং শেষে একটা 16 দিলাম, কারণ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে দিব। তো আমরা গত পর্ব যারা দেখেছি তারা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য 4টা ঘর নিতে হয় এবং ভ্যালুগুলো লিখতে হয় 1 2 4 8, এরকম করে লিখে রাখবো 1 2 4 8। তারপরে এই মানগুলো যত যোগ করলে এখান থেকে পাবো সেটা এখানে বসিয়ে দিব। তাহলে 2 আমরা আশা করি লিখতে পারবো সবাই 0 0 1 0। এফ মানে হচ্ছে 15, তাহলে সবগুলো নিতে হয় 1 1 1 1। তারপর 7 মানে হচ্ছে 0 1 1 1। ই মানে হচ্ছে 14, অর্থাৎ এটা হচ্ছে ব্রেকেটে একটা 2 দিব। এবার একটা ইম্পর্টেন্ট কাজ বাকি, যে এখানে একটা পয়েন্ট ছিল, এফ এর পরে একটা পয়েন্ট। তাহলে খুব সিম্পল কাজ, এই যে এফ এর ভ্যালু এখানে, তারপর একটা পয়েন্ট বসিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। সো এটা আসলে খুব বেশি একটা ডিফারেন্স নেই, জাস্ট পয়েন্টের বরাবর পয়েন্ট বসে যাবে, বাকিগুলো হচ্ছে আগের মতোই কনভার্সন হবে। তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। 6d a.b9 ব্রেকেট একটা 16 দিলাম। 6 মানে হবে 0 1 1 0, ডি মানে হচ্ছে 13 1 1 0 1, এ মানে হচ্ছে 10 1 0 1 0, পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট, বি মানে 11 1 0 1 1, 9 মানে হচ্ছে 1 0 0 1। আপনারা এটা মিলিয়ে নেবেন, আশা করছি সবাই পারবেন। এবং আপনাদের জন্য কিছু প্রবলেম দিয়ে দিয়ে এগুলো নিজে চেষ্টা করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কার রেজাল্ট কী আসে। তো আমি প্রথমে একটা প্রবলেম দিই, যে 7c.25 এটা একটা দিলাম। আরেকটা দিই 6da.84 এটা একটা। আরেকটা দিই 2ab.c9 এটা আরেকটা। আশা করছি যদি আগের প্রবলেমটা ভালো করে বুঝে থাকেন, এই 3টা সবাই সলভ করতে পারবেন। এবং নেক্সট সেশন আমরা দেখব কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা যায় এবং ফ্র্যাকশন থাকলে কীভাবে কনভার্ট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব।